আমার নিভাছিল মনের আগুন, আগুনকে দিল ও জ্বালাইয়া রে। কোথায় গেলে পাবো শালাল জান, আমাদের
দয়ালেরও দেখারে। আজ আমার নিভা ছিল মনের আগুন, আমার আগুন কে দিল জ্বালাইয়া। চলে গেছে আমার শালাল বাবার দরবারের কর্ণধর বাবা জানমনির চাঁদ। এক ভাই আর এক ভাই তরিকার ভাইয়েরা বসে আছে। কোথায় গেলে যে আমার মনির চাঁদের দেখা পাওয়া যাবে? কতদিন হয় দীনবন্ধুর মুখখানা দেখি না। গুরু হারা ভক্ত জানে জগতে মুর্শিদ হারাইলে কেমন লাগে। যারা হারায় না সে কখনো বুঝে না গুরু হারা জ্বালা কি। জগতে সেই তো বুঝতে পারে যার জোড়ার পাখি হারিয়ে গেছে। গানের মধ্যে বলেছেন আমার সঙ্গের সাথে যারা ছিল দুদিনে আমার একে একে সবাই হয়ে গেল। কেউ কোনদিন না এলো ফিরিয়া রে। আমার নিভা ছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া। যে এই আগুনে পুড়ে সেই তো জানে এই আগুনে পুড়লে কেমন লাগে। যে পুড়ে নাই সে কখনোই বুঝতে পারে না। এই বাড়িটাতে আমি যখন গান করতাম, আমি আমার যিনি বাজান আনোয়ার ফকির তার অর্ধাঙ্গিনী বেঁচে ছিল। আমাকে আদর করতো, বড় ভালোবাসতো, মেয়ের মতো আদর করতো। আজকে এই বাড়িতে সবাই আছে রে, ঘর আছে, খাট আছে, সবকিছুই আছে। মাজননী ফাঁকি দিয়ে চলে গেছে এই না ধরাতে। আমার বাজান আনোয়ার ফকির তার মেয়ে বলতেছে আপা আজকে তো গান করবেন। আপনি তো জানেন জগতে আমার বাবা আছে, ভাই আছে, কিন্তু আমার মুখ দেখা যে দুঃখ আমার জননী মা আর দুনিয়ার বুকে নাই। যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই, কার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই। জগতে খালা বলেন, ফুপু বলেন, চাচি বলেন, মায়ের মতো দুনিয়ায় কেউ হয় না। আপনার মা মারা যাবে, পাড়া প্রতিবেশী চাচি খালা এসে বলবে তোর মা মারা গিয়েছে, কি হয়েছে? আমি তো আছি, আমারে মা কইয়া ডাকিস। আপনি শতজন্ম মা কইলা ডাকলেও মায়ের আদর ভালোবাসা জগতে কারো কাছেই মিলে না। মায়ের মতো সম্পদ দুনিয়ায় আর কোথাও গেল পাওয়া যায় না। দুনিয়াটা স্বার্থপর, টাকা আছে, পয়সা আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। যখন টাকা থাকে না, পয়সা থাকে না, ওই মুহূর্তে বোঝা যায় জগতে কে আপন আর কে। আমাদের গ্রামের একটা ছেলে সৌদি আরবে থাকে, 5 বছর হয়, বাড়ি আসবে। এমন সময় বাড়ির নাম্বারে কল দিয়েছে, বাস্তব ঘটনা। বাড়ির নাম্বারে কল দিয়ে বড় ভাইকে বলতেছে ভাই আমি তো আগামী সপ্তাহে বাড়ি আসবো, তোমার জন্য আমি কি নিয়ে আসবো? বড় ভাই বলতেছে ভাই বিদেশি লাইট তো অনেক ভালো, তুমি আমার জন্য একটা লাইট, একটা ঘড়ি নিয়ে আইসো, যদি পারো আমার জন্য একটা আইফোন নিয়ে আইসো। বলে ঠিক আছে, ভাবির কাছে দাও দেখি ভাবির কি লাগবে। ভাবির কাছে ফোন দিয়েছে, ভাবি আপনার কি লাগবে? বলে ভাই বিদেশি স্বর্ণ তো অনেক ভালো, তুমি আমার জন্য স্বর্ণের একটা চেন নিয়ে আইসো। বলে ঠিক আছে। আমার বোনের কাছে দেন দেখি আমার বোনের কি লাগবে। বোনের কাছে দিয়েছে, বোন তোর কি লাগবে? বলে ভাই আগামী মাসে তো আমার বিয়া, তুমি আমার জন্য স্বর্ণের কিছু গহনা নিয়ে আইসো। সবার যখন সবকিছু চাওয়া হয়ে গেছে, এবার বলে আমার জননী মায়ের কাছে দে, দেখি আমার মায়ের কি লাগবে রে, কি লাগবে দে না মায়ের কাছে। মা কতজনে কত কিছু চাইলো, মা আগামী সপ্তাহে বাড়ি আসবো, ও মা তোমার জন্য কি নিয়ে আসবো? বলে বাবা
5 বছর হয় তুমি বিদেশে আছো, আমার জন্য তোমার কোনো কিছুই আনতে হইলো না। বাজান, তুমি দেশে আইসা খালি তুমি আমারে মা কইয়া একটা বার ডাক দাও, আমি মা, আমার সব পাওয়া হয়ে যাবে, আমার কোনো কিছুই লাগবে না। সন্তানের মনটা বড় হয়ে গেছে, আরে আমার মা শুধু আমার মুখটা দেখতে চাইলো, কোনো কিছু আমার কাছে চাইলো না। আগামী সপ্তাহে বিমানের টিকিট কেটে বিমানে উঠেছে, এয়ারপোর্টে নেমে একটা মাইক্রো ভাড়া করে গাড়িতে উঠেছে। গাড়িটা যখন রাস্তায় নেমেছে বাড়ির গেটে, দেখে বাড়ির ভিতরে অনেক মানুষের ভিড়। ও মনে করছে 5 বছর পরে আমি আসছি, হয়তো আমাকে দেখার জন্য গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন আসছে। ভাই দৌড়ায় আসছে, ভাবি দৌড়ায় আসছে, বোন দৌড়ায় আসছে। ভাই আসছো, তোমরা সবাই আসলা, বাড়িতে এত মানুষ কেন? যে মা আমার মুখটা দেখতে চাইলো সেই মা কই, তারে তো দেখি না। বলে ভাই রে, সেই মা আজকে সকাল বেলায় তোমাকে আমাকে ফাঁকি দিয়েছিল, বিদায় নিয়ে চলে গেছে। চিনে ডাল, মাইসে জানে বেটার দরদ, যার উদরের সাল। এই জন্য নিজের ফাঁকি দিয়ে চলে যায় জগতে। সে জানে মা হারাইলে কেমন লাগে, যার হারায় না সে কখনো বিচ্ছেদের ভাব গানের মর্ম বুঝে না, তাই গানের মধ্যে বলে